সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। খালেদা জিয়াকে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি 17 দিন যাবৎ চিকিৎসাধীন রয়েছেন সেখানে। আজ শুক্রবার তাকে হসপিটাল থেকে তারেক রহমানের বাসায় নিয়ে যাবেন। তো সেখানে তার অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তার বয়স এবং স্বাস্থ্যের অবস্থা ভেবে লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে কারাগারে থাকতে হয়েছে, গৃহবন্দী করে তাকে রাখা হয়েছিল। কারাগার এবং গৃহবন্দী দুইভাবে তাকে রাখা হয়েছিল। তো তখন যদি সে উন্নত চিকিৎসা পেত তাহলে হয়তো বা তার লিভার প্রতিস্থাপন করা সম্ভব হতো। এখন বাসায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হচ্ছে। পরবর্তী স্টেপ নেওয়া হবে। দর্শক, খবরে বলা হয়েছে লন্ডন ক্লিনিক হাসপাতালে 17 দিন চিকিৎসা নেওয়ার পর আজ ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। স্থানীয় সময় শুক্রবার 24 জানুয়ারি রাত 9টায় তার ছেলের বাসায় নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার 23 জানুয়ারি রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে। তিনি বাসায় সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। ডক্টর জাহিদ আরও বলেন, গত 17 দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। 2-1টি রিপোর্ট এখনও আসেনি। কয়েকটি পরীক্ষা এখানেও হয় না, সেগুলো বাহির থেকে করাতে হয়। খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা বেটার আছেন। খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন, উনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্ত আসা যায়নি, কারণ উনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। তাছাড়া জেলে রেখে উনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তখন উনাকে বিদেশ নিয়ে আসা গেলে আরও হয়তো দ্রুত সুস্থ করা যেত। এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে, আগে হলে হয়তো উনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেত। ব্রিফিংয়ের সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা M A মালেক, সাধারণ সম্পাদক কয়সর M আহমেদ উপস্থিত ছিলেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।